গাইস, ব্যাক টু মাই নিউজ চ্যানেল। তো আজকে অন্য এক জায়গায় এসেছি আমি। এই জায়গাটার নাম হচ্ছে ধনিমাতা। এইটা পাহাড়ের উপরে একটা মন্দির। আবার সেই জামাইবাবুকে নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে একটা দাদা, দেখাচ্ছি তোমাদের যে চারিপাশটা কতটা সুন্দর। তো এটা হচ্ছে মন্দিরের গেট, আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। তো মন্দিরের ভিতরে আমি ঢুকলাম, তো ঢুকে আমাকে বের করে দিল, কারণ ওখানটায় ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি যেটুকু ফুটেজ তুললাম সেটুকু আমি দিয়ে দেবো। তো আমি আরও চারপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, জায়গাটা কীরকম। বা আর আমরা যখনই আসি আমরা তখনই বৃষ্টি হয়। আগের দিনও ওই মন্দিরে গেলাম বৃষ্টি, আজকে এই মন্দিরে গেলাম বৃষ্টি। তোমরা দেখো মেঘ করেছে আকাশে। আর খুব পরিমাণে হাওয়া দিচ্ছে এখানটায়। তো আমরা এখনই বাইরে থেকে আসলাম, বাইরে খুব গুড়ি খুব বৃষ্টি হচ্ছে। আর জানি শোনা যাক যে আমরা যেদিনকে আসবো সেদিকে কি বৃষ্টি হবে নাকি। জানি আমাদের কি রাশি খারাপ নাকি? না, এখানে বৃষ্টি হলে ভালো হয়, আনন্দ হয়। জানি বললো বৃষ্টি হলে আনন্দ হয় নাকি। দিদি, আমাদের মনে হয় কপালটাই মনে হয় খারাপ, বুঝলি তো। আর যেদিনকে আসবো সেদিনকার বৃষ্টি। তো বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, তাই আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম। আর মন্দিরে যারা আসে তারা এই ঘরে আর কি আসে, ওরা চলে এখানে আর কি থাকে। তো তোমাদের এই ঘরটা আমি দেখাচ্ছি কিরম ঘর। তো এখানটা ভালো ফ্যাসিলিটি আছে, সব জায়গায় ফ্যান লাগানো আছে। দেখার অনেকটা বড় এরিয়া নিয়ে ঘরটা বানানো। হয়তো তোমরা ক্যামেরায় ভাবছো ছোট। তো এটা হচ্ছে মন্দিরের বাইরের সাইড। তো চলো বাইরে যাওয়া যাক। তো আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে গেলাম, তাও ঘুরি বৃষ্টি হচ্ছে। তোমাদের আমি দেখাবো মন্দিরের পিছন সাইডটা কীরম লাগে, বা আমরা কতটা উঁচুতে আছি। তোমরা তাহলে দেখো পিছন সাইডটা কীরম। দেখতে পাচ্ছ আমরা কতটা হাইটে আছি। এবার তুই কিন্তু পড়ে যাবে কিন্তু। কতটা উঁচু। আর আমি ওই সাইডটাও তোমাদের ঘুরে দেখাবো। ওই সাইডটা চলো যাওয়া যাক। ফাইনালি বৃষ্টি থেমে গেল, আর আমি চলে এসেছি মন্দিরের পুরো সামনে। মন্দিরটা হচ্ছে আমার পিছনেই। আর আমি যে রাস্তা থেকে এসেছিলাম সেই রাস্তাটা হচ্ছে এই রাস্তা থেকে এসেছিলাম। আর দেখো কতটা নিচ থেকে আমরা এসেছি। আর ওই যে নিচে যে গাড়িগুলো যাচ্ছে ওই রাস্তা থেকে আমরা এই মন্দিরে এসেছিলাম। আর এখান থেকে মন্দিরটা খুব ভালো লাগছে। তোমাদেরকে তো আমি দেখালাম এই মন্দিরের চারিপাশটা কিরম। তো মন্দিরের সামনে একটা বড় জঙ্গল আছে। আমি শুনেছিলাম ওই জঙ্গলটা মানে তোমার 100 কিলোমিটার এরিয়া নিয়ে জঙ্গলটা। ওখানটায় ব্ল্যাক প্যান্থার অনেক জীবজন্তু থাকে জঙ্গলে। তো চলো সেখানটায় যাওয়া যাক, আর তোমাদের জঙ্গলটাকেও ঘুরে দেখাই। তো মন্দিরের সামনে আমি যে জঙ্গলটার কথা তোমাদের বলেছিলাম 100 কিলোমিটার দূর, সেই জঙ্গলটার ভিতরে আমি চলে এসেছি অলরেডি। তো এই জঙ্গলটা এখন কোনো গাছপালা আর কি কোনো পাতা মাতা কিচ্ছু নেই। আমি শুনেছি বর্ষাকালে এখানে পুরো নাকি গ্রিন হয়ে যায়। তো চলো দেখাচ্ছি তোমাদের জঙ্গলটা। দেখার পুরো পরিষ্কার জঙ্গল। এখানে সবসময় হয়তো ঝাড়মার হয়তো দেয়, যতটা পারে মন্দিরের লোকজন এসে এখানে ঝাড়মার দেয় আশেপাশে। তো এই জঙ্গলে ভয় লাগে না? হ্যাঁ, ভয় লাগে না জঙ্গলে? ওর নাকি জঙ্গলে গাইস ভয় লাগে না। ওকে নিয়ে যাই সামনে। আমিও দেখতে যাচ্ছি, বাট ওকেও দেখিয়ে নিয়ে আসি। ওই ফার্স্ট টাইম এলো ওই জঙ্গলে, ওই সামনে থেকে ওকে দেখিয়ে নিয়ে আসি। আর তোমাদেরও দেখাই জঙ্গলটা কত বড় এরিয়া নিয়ে। আমি তো তোমাদের বলেইছিলাম জঙ্গলটা প্রায় 100 কিলোমিটার এরিয়া নিয়ে আছে। আর আমি শুনেছি এখানে ব্ল্যাক প্যান্থারও থাকে আর নানান জীবজন্তু থাকে এখানটায়। তো চলো সামনে আমিও যাই, তোমাদেরকেও নিয়ে যাই সামনে। তো
যতটুকু সম্ভব আমি তোমাদের ঘুরে দেখালাম মন্দিরের চারিপাশটা। তো এখানটা আর কিছু দেখার মতো নেই, জঙ্গল, রাস্তায় পাহাড় ছাড়া। তো আজকের ব্লগ আমি এখানটা শেষ করছি, তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে।